মাইকের সামনে যদি পুলিশ লিখতে চাও তবে জাস্ট 2 মাস নিজেকে দাও, নিজেকে দাও, নিজেকে দাও। তাহলে 2 মাস পরেই কিন্তু তুমি একটা টার্গেট সেট করে নাও যে আর 60 দিন আছে তোমার সামনে। ডাব্লিউবিপি, কেপি বলো, যে সমস্ত পুলিশের পরীক্ষা হচ্ছে এবং অন্যান্য পরীক্ষা হচ্ছে, জাস্ট 60 ডেজ একটা প্ল্যান নাও। তো প্রথমতই বলে দিই যে বিষয়টা, আজকে যে টপিকটা আলোচনা করবো সেটা হচ্ছে তোমরা কেন অর্ধেক ছেলে মেয়ে কেন চাকরি পাচ্ছ না। অনেকে আমাকে মেসেজ করছো, দাদা চাকরি পাচ্ছি না, তার কি কি কারণ হতে পারে। দেখো, আমার অত্যন্ত ঘনিষ্ঠ, অত্যন্ত কাছের কিছু ভাইরা আছে যাদেরকে আমি নিজে পড়াই, যাদেরকে আমি নিজে দেখভাল করি, তাদের ক্ষেত্রে অনেক সময় এই ঘটনাগুলো ঘটেছে এবং তাদেরকে আমি যেভাবে গাইড করেছি তার করার পর আজ কিন্তু তারা সফল এবং তারা কিন্তু আজ বিভিন্ন ডিস্ট্রিক্টে ব্যাটালিয়ানে পোস্টিং রয়েছে আমার ভাইরা। তো এটা একটা অত্যন্ত গর্বের বিষয় আমাদের সকলের কাছে। তো আজকে খুব সংক্ষেপে বলে দেবো যে কটা পয়েন্টের কথা আলোচনা করবো। দেখো, প্রথম পয়েন্ট সেটা হচ্ছে 1 নাম্বার, তোমরা নোট ডাউন করো। আমি প্রত্যেকটা পয়েন্ট বলছি, 10টা পয়েন্ট বলবো, 10টা পয়েন্ট তোমরা নোট ডাউন করো নাও খাতার ডায়েরিতে। নাম্বার 1 পয়েন্ট, সিলেবাস। সিলেবাস না জেনে তোমরা এই চাকরিতে ডাব্লিউবিপিতে চলে আসো, কখনো কেপিতে চলে যাও, কখনো আরও অন্যান্য চাকরির পরীক্ষা দিচ্ছ। তো আলটিমেটলি সিলেবাসটাকে, তুমি যে পরীক্ষাটা দিচ্ছ, যদি তুমি ডাব্লিউপি কনস্টেবল বা কেপি কনস্টেবল তাহলে তোমার একটা আলাদা একটা সিলেবাস আছে। যদি তুমি ডাব্লিউপি এসআই দিচ্ছ তাহলে তার সিলেবাসটা আলাদা রয়েছে। যদি তুমি পিএসসি মিসলেনিয়াস দিচ্ছ তার জন্য আলাদা সিলেবাস। তো প্রত্যেকটা চাকরির পরীক্ষার জন্য একটা আলাদা কিন্তু একটা নির্দিষ্ট সিলেবাস হয় এবং একটা নির্দিষ্ট কিন্তু প্রশ্নের প্যাটার্ন থাকে। তো সিলেবাসের ক্ষেত্রে যদি তোমার প্রথম করণীয় কাজ, প্রথম নাম্বার হচ্ছে প্রিভিয়াস ইয়ারের যত প্রশ্নপত্র হয়েছে সেই প্রিভিয়াস ইয়ারের প্রশ্নটাকে ভালো করে দেখে ফেলা। দেখে ফেললে তুমি একটা প্যাটার্ন বুঝতে পারবে যে কিসের ওপর থেকে বেশি ফোকাস করে প্রশ্ন আসছে, কি আমার আলটিমেটলি সিলেবাস, সেটা তুমি অবশ্যই তোমার যে নোটিফিকেশন তার মধ্যে তো ডিটেলস দেওয়াই থাকে যে কি রয়েছে। তুমি পশ্চিমবঙ্গের যেটা আমি একটা বিষয় দেখেছি, অনেকেই যে ভুলটা করে সেটা হচ্ছে যখন পুলিশের পরীক্ষা বেলা হট করে গিয়ে পুলিশের একটা বই কিনে নিয়ে চলে আসলো, পুলিশের বই কিনে ওইটুকু পড়লো, পড়ে আবার যখন অন্য পরীক্ষা দিকে শিফট হয়ে গেল। তো এটা হচ্ছে প্রথম কথা, হচ্ছে সিলেবাসটা সঠিকভাবে জানা। নাম্বার 2 পয়েন্ট আমি নোট ডাউন করেছি তোমাদের, নাম্বার 2 পয়েন্টটা বলছি। নাম্বার 2 পয়েন্ট হচ্ছে মাঠে বেশি জোর দেওয়া, যেটা আমার ভাইরা বেশিরভাগ করেছে। ওরা দুবার, অনেকে এমনও আছে আমার পরিচিত যারা দুবার বারবার কিন্তু মাঠে পাস করেছে কিন্তু মেন্সে গিয়ে পাস করতে পারেনি। এই একটা মাত্র কারণ কিন্তু আমি আবার বলছি, মাঠে বেশিরভাগ ছেলে মেয়ে যারা পুলিশে আসতে চাও তারা কিন্তু সবাই ইতিমধ্যে মাঠটাকে নিয়ে খুব ভেবে ফেলে যে বাবা মাঠে কি হবে, মাঠে কি হবে। দেখো, পড়াশুনোয় কিন্তু তারা কম ফোকাস দাও। আমি আবার বলছি, এই পুলিশের চাকরি কিন্তু শুধু ফিজিক্যাল দিয়ে কিন্তু চাকরি হবে না। ফিজিক্যাল প্লাস তোমার এডুকেশন, অর্থাৎ তোমার এই যে এডুকেশন, তুমি যে পরীক্ষাটা দেবে রিটিন, এই দুটো মিলিত কম্বিনেশন, অর্থাৎ তুমি খুব ভালো একজন অলরাউন্ডার হতে হবে তোমাকে এখানে। তুমি খুব ভালো একজন ব্যাটসম্যান, অর্থাৎ তুমি ভীষণ ভালো ফিজিক্যালে, ভীষণ ভালো, খুব দারুণ ব্যাটসম্যান, কিন্তু তুমি বল করতে পারো না, তাহলে ডাব্লিউপি তোমাকে নেবে না। তো তোমাকে আবার, তুমি খুব ভালো বল করতে পারো কিন্তু তাহলে ডাব্লিউপি তোমাকে নেবে না, কেপি তোমাকে নেবে না। তোমাকে তখনই নেবে যখন তুমি অলরাউন্ডার হবে, অর্থাৎ তুমি ফিজিক্যালেও যেমন সক্ষম থাকবে, তুমি রিটিনেও তেমন সক্ষম থাকবে, তুমি ইন্টারভিউতেও সেরকম সক্ষম থাকবে। তিনটে দিকেই তুমি সমানভাবে একইভাবে পারদর্শী হতে হবে, তবে তুমি এই চাকরিটা পাবে। তো মাঠে বেশি নজর না দেওয়া, মাঠ অবশ্যই করবে কিন্তু মাঠটাকে এক্ষুনি ফোকাস না দেওয়া, কারণ সামনে তোমার রিটিন পরীক্ষা। দেখো, এখন তোমাদের একটা পরীক্ষা হয়ে গেছে ডাব্লিউপির ক্ষেত্রে বলছি, তো তোমাদের ক্ষেত্রে কিন্তু আরও একটা বড় সুযোগ যে একটা মাত্র পরীক্ষা খুব ভালো করে দিতে হবে। মাঠটাকে তাই একটু পজে রাখো, একটু মিনিমাইজ রাখো, কিন্তু ডেলি প্র্যাকটিসটা রাখো, কিন্তু অত্যধিক করার কিছু নেই। হালকা 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 অল্প 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 করে হালকা জগিং করতে পারো, হালকা রানিং, যারা প্র্যাকটিস রেডি আছে তারা হালকা হালকা রানিং করো, কিন্তু অতিরিক্ত প্রেশার অতিরিক্ত দিও না। রোজ মাঠ এখন এই মুহূর্তে না করলেও চলবে, একদিন অন্তর একদিন করতে পারো, কারণ যেহেতু তুমি একটা রিটিনের পরে কিন্তু একটা সময় পাবে, তখন জান লাগি করা যাবে। তো কিন্তু অবশ্যই একটা বেসিক প্র্যাকটিস রাখো। তো এখন প্রথম করণীয় হচ্ছে দিনরাত এক করে শুধু পড়াশোনার প্রতি ফোকাস দেওয়া, কারণ যেভাবে হোক সিলেবাসটা কভার করে আমি যেন কাট অফ মার্কসটা এতটা তুলে রাখতে পারি, কাট অফ মার্কসের থেকে অনেকটা উঁচুতে এই রিটেনেই যেন একটা বড় অংশের নাম্বার তুলে রাখতে পারি, যাতে গিয়ে কিন্তু আমার ইন্টারভিউয়ের থেকে নিয়ে আমার অতটা টেনশন না হয়। কারণ তুমি জেনে গেছো যে রিটিন অ্যান্ড ইন্টারভিউ নাম্বার যোগ করে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট ঘোষণা হবে। তো নাম্বার 2 পয়েন্ট হয়ে গেল। নাম্বার 3 পয়েন্ট যেটা বলছি, তোমরা ইতিমধ্যেই পরীক্ষা এখনো শুরু হতে পারলো না, তার মধ্যে তোমরা কাট অফ নিয়ে পাগল হয়ে যাওয়া। এই কাট অফ নিয়ে পাগল হয়ে গেলে কিন্তু চাকরিটা পাবে না ভাই। কারণ বলে রাখছি, কাট অফ নিয়ে পাগল হয়ে গেলে তোমার পড়াশুনো, ধ্যান জ্ঞান সব কিছু চলে যাবে। শুধু মনে হবে কাট অফ নিয়ে, কাট অফ কত হতে পারে, 85তে কত হতে পারে, ধর তাহলে কি 60, তাহলে কি 70, কত হতে পারে, নাকি 50, কত পেলে আমি পাস করতে পারি। তাহলে তুমি প্রথমেই তোমার 85 টার্গেটটাকে তুমি নামিয়ে নিয়ে চলে আসো 50, 60, মানে ওই 60 পেলে তার মধ্যে তুমি 60-এর জন্য চেষ্টা করবে। এইটা কিন্তু সবচেয়ে বড় ভুল। কাট অফ নিয়ে চিন্তা পুরোপুরি ডিলেট করে দাও, ঠিক আছে। এরপরে আচ্ছা, এবার আসছি হচ্ছে, তাহলে আমি সিলেবাস বললাম 1 নম্বর, 2 নম্বর যেটা বললাম সেটা কিন্তু মাঠ।
আর 3 নম্বর বললাম কাট অফ নিয়ে। 4 নম্বর যেটা বলবো, 4 নম্বর কিন্তু তোমাদের পিডিএফ জমানোর স্বভাব। অর্থাৎ আমি বহু ছাত্রছাত্রীকে দেখেছি, আমার ভাইদের দেখেছি, আমি আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে তোমরা ইতিমধ্যেই জানো যে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু খুব বাছাই করে বেছে বেছে যে পিডিএফগুলো অ্যাকচুয়ালি দরকার সেইগুলোই শুধু পাঠাই, ওইটুকু পড়লেই কিন্তু হবে। তো সেই গ্রুপের যে লিঙ্কটা আমি একদম ভিডিওটা শেষ করার পরে আমি সেখানে বলে দেবো কিভাবে তুমি জয়েন হবে, কিভাবে করবে, সবটা ডেসক্রিপশন বক্সে আমার দেওয়া থাকবে। তো সেটা তুমি ভিডিও শেষে ডেসক্রিপশন বক্সটা ভালো করে প্রথম থেকে শেষ অবধি পড়ে নেবে। সব লিঙ্ক, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক সহ ডিটেলস সব পেয়ে যাবে সেখানে, এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্কও পেয়ে যাবে সেখানে। পুরোনো পিডিএফগুলো তোমরা অটোমেটিক্যালি দেখতে পেয়ে যাবে। তো চলো তারপরে যেটা বক্তব্য, যে পিডিএফ কিন্তু প্রচুর বিভিন্ন জায়গা থেকে সবাই একটা কালেকশন করার একটা নেশা চলে আসে, যে এইখান থেকে কালেকশন করছি, ওইখান থেকে কালেকশন করছি, বিভিন্ন জায়গা থেকে পিডিএফ কালেকশন করো, কিন্তু আলটিমেটলি কেউ পড়ো না। পিডিএফটা ডাউনলোড করে একবার ভালো করে পুরো সবকটা পেজ দেখারও সময় হয়ে ওঠে না। আমিও ভুক্তভোগী, আমিও একটা সময় এরকম পিডিএফ কালেকশন করতাম, ভুল করেছি। তার পরবর্তীকালে পিডিএফ ফিরে বন্ধ করে দিয়ে একদম যেটা পড়বো ওই পিডিএফটা যেতাম গিয়ে একদম প্রিন্ট করে নিতাম, প্রিন্ট করে এনে পড়তাম। অনেকে যদি প্রিন্ট না করতে পারে তাহলে আমি যেটা করতাম, কোনো পিডিএফ ডাউনলোড করতাম না, সব একটা আলাদা আমার একটা ফাইল করেছিলাম, সব ডাউনলোড করে ওই ফাইলে সেভ করে রেখে দিতাম। ওই ফাইলটা খুলতামই না, একটা করে পিডিএফ আমার মেন সামনে রাখতাম, যে পিডিএফটা শেষ করতাম তারপরে পিডিএফে যেতাম। তো পিডিএফ কালেকশন করলে কিন্তু হবে না। আমার নাম্বার 4টে বললাম। নাম্বার 5 হচ্ছে বই নির্বাচন। দেখো বই নির্বাচনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। অনেকে যেটা করে যে বিভিন্ন যখনই পরীক্ষা ঘোষণা হয়, রেলওয়ে পরীক্ষা, তাহলে রেলওয়ে চ্যালেঞ্জার চলে গেল, পিএসসি মিসলিনিয়াস, তো পিএসসি মিসলিনিয়াস স্টেশনের দোকানে বিভিন্ন রকম বই আজকালকার যুগে বেরিয়ে গেছে, সব তারা সেটা কিনতে যায়। সেটা কিনলে কিন্তু হবে না। দেখো আমি তোমাকে আবার বলছি, তোমাকে অথেন্টিক বই কিনতে হবে, অথেন্টিক বই। যেমন ভূগোলের জন্য অথেন্টিক বই আছে, ইতিহাসের জন্য অথেন্টিক বই, প্রত্যেকটা সাবজেক্টের একটা করে অথেন্টিক বই আছে, বাইবেল বুক বলা হয়ে থাকে। এই বুক নিয়ে একটা দীর্ঘ ভিডিও, একটা সুন্দর ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, তোমরা দেখে নিও কি করে বই নির্বাচন করবে, কোন বইটা বেটার, আমি কোন বইগুলো পড়তাম, আমি সবটা নিয়ে ভিডিও ছেড়েছি, সেটা আমি ডেসক্রিপশন বক্সেও লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আর আমার ফার্স্ট কমেন্টেও আমি লিঙ্কটা দিয়ে দেবো। তো বই নির্বাচনটা খুব ইম্পর্টেন্ট। সেই ক্ষেত্রে বইটা ভুলভাল নির্বাচন করে ফেললে আলটিমেটলি তুমি খেলতে পারবে না। সোজা কথা হচ্ছে, আইপিএল ম্যাচ চলছে, আইপিএল ম্যাচে তুমি প্র্যাকটিস না করে ভুলভাল প্র্যাকটিস করে তুমি ব্যাট করতে গেছো, তো তুমি এখানে এখন 200-র ওপর রান উঠছে, 250 রান করেও সিকিউর না, কেকেআর 260-62 করেও হেরে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তোমাকে যেটা লড়াই করতে হবে, এখন লড়াইয়ের ময়দান কিন্তু অনেক কঠিন। তো প্রথম কথা, বই কিন্তু এক গাদা বই নয়, একটা বই নির্বাচন হবে, যে বইটা আকর গ্রন্থ, যে বইটাকে তুমি প্রথম থেকে শেষ অবধি তার প্রত্যেকটা পৃষ্ঠার গন্ধ তোমার নাকে থাকবে, প্রত্যেকটা পৃষ্ঠায় কি কি লেখা আছে সব তুমি মানে একটা ধারণা থাকবে, একটা বৈশিষ্ট্য থাকবে, যদি আমি বলি অমুক চ্যাপ্টার তুমি চট করে বার করে দিতে পারবে অন্তত। তো এটা গেল 1 2 3 4 5, 5টা হয়ে গেল। আমি 6 নম্বর যেটা বলবো, যে কথাটা আগেই বলেছিলাম, যে অনেকে কিন্তু যেটা করো, অনেকে বিজ্ঞানী হওয়ার চেষ্টা করো, অর্থাৎ পিএইচডি করার চেষ্টা করো। ধরো তুমি ইতিহাস পড়তে যাচ্ছ, ধরো হরপ্পা সভ্যতা পড়ছো, এবার হরপ্পা সভ্যতা পড়তে গিয়ে তোমার তার মধ্যে পিএইচডি করার একটা ইচ্ছা জেগে যায়। এটা আমারও হতো একটা সময়, আমি করতাম, করে আলটিমেটলি ঠকেছি, বললাম যে অনেকটা সময় নষ্ট হয়ে যাচ্ছে। তো পিএইচডি করার খেলা কিন্তু এটা নয়, ডাব্লিউপি কিন্তু কেপি কিন্তু পিএইচডি করার জায়গা নয়। তোমাকে মনে রাখতে হবে, আবার যেটা বললাম, অলরাউন্ডার হতে হবে। অর্থাৎ হরপ্পা সভ্যতা কোথায় আবিষ্কার হয়েছিল, কি আবিষ্কার করেছিল, এইটুকু বেসিকটুকু জানলেই, বা যেটুকু পরীক্ষায় আসছে সেইটুকু জানলেই হবে। এবার আমি এই হরপ্পা সভ্যতার যে ইটগুলো পাওয়া গেছিলো, সেটা সেই সময় লাহোর মুলতান রেলপথ তৈরির কাজে লেগেছিল, সেই ইট অনেকে বাড়িতে নিয়ে গেছিলো। এরকম অনেক কিছু, বেশ কিছু ইনফরমেশন যেগুলো শুনতে খুব ভালো লাগে, ইতিহাসকে জানতে ভালো লাগে, জানা অজানা কত তথ্য আছে, ইউটিউব দেখলে তো ভরে যাবে। আমি আবারও বলছি, এই চক্করে কিন্তু পড়ো না, কারণ এই চক্করে পড়তে গিয়ে তুমি নিজেও বুঝতে পারবে না, একটা বছর তোমার কেটে যাবে, বহু সময় তোমার নষ্ট হয়ে যাবে। শুধুমাত্র যেইটুকু ডাব্লিউপি, আমি ওই জন্য প্রথম বললাম সিলেবাস নির্বাচন, তুমি ডাব্লিউবিসি দিতে যাচ্ছ না, তুমি অন্য বড় কোনো পরীক্ষা দিতে যাচ্ছ না, তোমার অত ডিটেলসে, অত ওর বিষয়ে, অত ইতিহাস, ভূগোল, গণিত, বিজ্ঞান, হাজার কিছু জেনে লাভ নেই। যেটুকু পরীক্ষায় আসবে ভাই, আমি আগে সেটুকু পড়বো। কারণ সেটুকু কেন পড়ার জন্য বলছি, সেটুকু পড়ে তুমি যেন সিলেবাসটা শেষ করতে পারো, কারণ হাতে তোমার সময় মাত্র 2 মাস। তোমাকে এই প্রস্তুতি রাখতে হবে যে আর মাত্র 60 ডেজ আছে আমার হাতে, তাহলে 60 ডেজে আমি এখন পিএইচডি করতে গেলে একটা চ্যাপ্টারের উপর পারবো না। ইতিহাসে পিএইচডি, ভূগোলে পিএইচডি, সব চ্যাপ্টার খুঁটিনাটি সব তুমি জানবে তা হয় না। সব জানতে গেলে তুমি মাস্টার হয়ে যেতে পারো, তো সব জানার প্রয়োজন নেই। তো প্রতি চ্যাপ্টারে একটা কনসেপ্ট নাও, বেশি সময় নিও না, কনসেপ্ট নিয়ে নাও। একটা বিষয় খুব বেশি ভালো হয়ে লাভ নেই, খুব ভালো ব্যাটসম্যান, খুব ভালো বোলারের জায়গা এখানে নয়। তোমাকে একটা ভালো অলরাউন্ডার হতে হবে, যে একটা বিপদের সময় টুকটাক করে একটা মোটামুটি চালিয়ে দিতে পারবে, আউট হবে না, আবার বলের সময় একটা স্পিন বলও করতে পারবে, সে মোটামুটি একটা দুটো উইকেট না নিতে পারলেও ডট বল দেবে। তো এরকম প্লেয়ারকে কিন্তু চাইছে ডাব্লিউপি, যারা অলরাউন্ডার, সব দিকে যারা খেলতে পারবে, অথচ সব বিষয় তোমার একটা নলেজ থাকবে, একটা ধারণা থাকবে। তো এরপরে যেটা পয়েন্ট,
তারপরে যেটা পয়েন্ট সেটা হচ্ছে যেটা বলছিলাম এতক্ষণ, যে তোমাকে 100% জানতে হবে একটা চ্যাপ্টার থেকে, তার কোনো মানে নেই, তো পিএইচডি করার দরকার নেই। আর একটা যেটা হচ্ছে সিলেবাস শেষ না করা, ভিত তৈরি না করা, যেটা আমি মেইন পয়েন্ট বলে মনে করি। অনেকেই কিন্তু সিলেবাসটা পুরোপুরি শেষ করো, তোমরা শুরু তো করো, তো মাঝামাঝি অব্দি যাও, মাঝামাঝি কাছাকাছি যাবে, তারপরে কিন্তু ফেল করে যাও, পরীক্ষার যে কিছুদিন আগে আসে তোমরা একদম শর্টকাট মেথডে চলে যেতে চাও। ওই কি কি সম্ভাব্য প্রশ্ন আসতে পারে সেইগুলোর তোমরা এমসিকিউ করা শুরু করলে, কি কি আসতে পারে, বিভিন্ন বই আজকালকার যুগে বাজারে ছেয়ে গেছে, হাজার হাজার ইউটিউব চ্যানেল ভুলভাল মানে বলে যাচ্ছে, যে যা পারছে ইচ্ছা মতো মন করে বলে যাচ্ছে, আর তোমরা সেই চ্যানেলে সেই ভিডিওগুলো দেখে ভাবছো আচ্ছা এই প্রশ্নগুলো আসতে পারে, তাহলে এই প্রশ্নগুলোই দেখি, ওই করে সময়টা নষ্ট করছো, একদম ভুল কাজ করছো। আমি আবারও বলছি, ধরো যেটা তোমাদের মধ্যে হয়, আমি দেখেছি যখন যেটা বললাম যে রেলের পরীক্ষার সময় রেলের জন্য প্রস্তুতি নাও, আবার আরপিএফ এর সময় আরপিএফ এর জন্য প্রস্তুতি নাও, এটা দুটোর পড়া উল্টো পাল্টা হয়ে গুলিয়ে যায়। তো প্রথমত করণীয় হচ্ছে কি, তুমি একটা সিলেবাস ধরো এবং সেটাকে শেষ করো। আর যেটা আমার পরের যে পয়েন্ট, যে পরের পয়েন্টে যেটা বলছেন, যে একাধিক পরীক্ষার প্রতি ফোকাস রাখা, অর্থাৎ একাধিক পরীক্ষা তুমি একই সাথে তুমি পিএসসি মিসলেনিয়াস দিচ্ছ, একই সাথে পিএসসি ক্লার্কশিপ দিচ্ছ, ডাব্লিউবিসিএস দিচ্ছ, যখন পুলিশ বেরোচ্ছে পুলিশ দিচ্ছ, যখন আরপিএফ বেরোচ্ছে আরপিএফ দিচ্ছ, যখন এসএসসি পরীক্ষা দিচ্ছে তখন এসএসসি দিতে চলে যাচ্ছ, এমটিএস হলে এমটিএস চলে যাচ্ছ, সেন্ট্রালের পরীক্ষা, রাজ্যের পরীক্ষা, ব্যাংক হলে কেউ আইবিপিএস দিতে চলে যাচ্ছে। যখন যে পরীক্ষা নোটিফিকেশন আসে তখন সেই পরীক্ষার প্রতি ঝাঁপিয়ে পড়া, সবচেয়ে বড় পয়েন্ট। জীবনে চাকরি পাবে না, সব পরীক্ষার উপর যদি ঝাঁপাতে চাও তোমাকে যে কোনো একটা পরীক্ষাকে ফোকাস রাখতে হবে, পাখির চোখ করতে হবে। যেমন যেমন অনেকে আমরা বেশিরভাগ ছাত্রছাত্রী আমি যেটা বলি, যে তোমরা যদি একটু একটু, যেমন অনেকে ডাব্লিউবিসিএস এর জন্য যদি কেউ প্রস্তুতি শুরু করে তার কিন্তু ডব্লিউপি অনায়াসে হয়ে যায়, তার কিন্তু পিএসসি মিসলেনিয়াস বলো, ক্লার্কশিপ বলো, এইগুলো সবটা কভার হয়ে যায়। এবার তোমার যেহেতু হাতে এখন সময় নেই, তুমি হাজার কিছুর জন্য চেষ্টা করে লাভ নেই, তুমি ডব্লিউপি যেটাকে নিয়ে ফোকাস করো, সেইটার যেটা সিলেবাস শুধু সেইটুকুকে নিয়েই বেস করে তুমি পড়াশোনাটা কিন্তু শুরু করো। আমি বলছি আবার একাধিক পরীক্ষার প্রতি লোভে পড়ে তারপর একটা সময় পর গিয়ে দেখবে তুমি ডব্লিউপির জন্য চেষ্টা করেছো, অনেকে বলে যে দাদা 2 মাস পড়লাম হলো না, আবার আরপিএফ এসে আবার আরপিএফ 1 মাস পড়লাম হলো না, আবার ব্যাংক এসে ব্যাংকের জন্য পড়লাম হলো না। এই করতে গেলে আলটিমেটলি কিছুই হবে না। তোমাকে যে কোনো একটা বা দুটোকে নির্বাচন করতে হবে, তার জন্য ডেফিনেটলি একটা বছর মিনিমাম, তোমার 6 মাস থেকে 1 বছর ওই সাবজেক্টটার উপরে, ওই সিলেবাসটার উপরে পুরো একদম শেষ করে ফেলতে হবে। একটা বছরের মধ্যে তুমি কিন্তু সাফল্য পেয়ে যাবে যদি তুমি ফোকাস রাখো, নিজেকে দৃঢ় রাখো। আরেকটা যেটা হচ্ছে টিচার নির্বাচন। দেখো আমরা অনেকেই করি, পাড়ার বিভিন্ন দাদার কাছে চলে যাই, বিভিন্ন বড় বড় ইনস্টিটিউটের নাম বলবো না, বিভিন্ন বড় বড় ইনস্টিটিউট, সব নাম করে, মানে এইটা একটা লাখ লাখ টাকার একটা বাজার, একটা ব্যবসা চালু হয়ে গেছে, সবাই যে যেখানে পাচ্ছে সেই সমস্ত কোচিং ইনস্টিটিউশনে ভর্তি হয়ে যাচ্ছ। আমি আবারও বলবো, এইখান থেকে কিন্তু তোমার কিন্তু ভুল যাত্রা শুরু হতে পারে। কোচ যদি ভালো না হয় তুমি কিন্তু ব্যাটিং শিখবে না, তুমি কিন্তু স্পিন বল করা শিখবে না। তো তোমার প্রথম করণীয় হচ্ছে টিচার নির্বাচনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, খুব ভালো দেখে তোমার কিন্তু টিচারটা নির্বাচন করতে হবে। ইউটিউবের চ্যানেলগুলোকে খুব ভালো করে বেছে নির্বাচন করতে হবে। সবার ভিডিও দেখলে হবে না, সবাই কিন্তু এদিক ওদিক মাথা গুবলেট হয়ে যাবে। একটা চ্যাপ্টারে একটাই ভিডিও দেখো, টিচারটা সঠিকভাবে নির্বাচন করো। আমি এই নিয়ে বিস্তারিত একটা ভিডিও দেবো, যে আমি কোন কোন ইউটিউব চ্যানেলকে ফলো করতাম, বা কোন কোন ইউটিউব চ্যানেল একটু বেসিক্যালি অথেন্টিক মনে হয়, আমি সেটা নিয়ে ভিডিও আমি এনে দেবো তোমাদের সামনে। তুই গেলে। এবং শেষ যেটা বলা সেটা হচ্ছে তোমরা মোটিভেশন ধরে না রাখতে পারা, অর্থাৎ আজ মনে হচ্ছে কাল আদৌ দাদা পারবো কি পারবো না, এই মতো এই তো আমি এখনই পুলিশ হয়ে গেলাম, আজকেই সবকিছু করে ফেলবো, আজ রাতেই আমি একদম বিশ্বজয় করে ফেলবো, কাল সকাল হয়ে পড়ি আবার তুমি মোবাইলটা নিয়ে ঘেটে পড়ছো, আবার ভুলে যাচ্ছ। তো মোটিভেশন ধরে রাখা, এটা কিন্তু মেন পয়েন্ট। মোটিভেশন প্রথম দিন থেকে শেষ দিন অবধি, চাকরির না পাওয়া যা হয়ে যাক না কেন, তোমার মোটিভেশন যেন কোনোভাবে হারায় না। প্রথম থেকে শেষ অবধি দিন রাত এক করে ঝাঁপিয়ে পড়ার নামই কিন্তু ডাব্লিউপি কেপিতে সাকসেসফুল হওয়ার অন্যতম রূপ। তো তোমাকে আজ যে কথা বলে শেষ করব, যে মনে রেখে দিও, যদি একটা ছেলেও চাকরি পায়, যদি একজনও চাকরি পায়, তাহলে যেন সেই ছেলেটা আমি হই। সেই ইউনিফর্মের খাত্র তেজ ধর্ম সেটা না আমার শরীরে বয়। সেই চাকরি আর 2 মাস পর হয়তো তোমার বাবা মাকে হয়তো মাথা উঁচু করে তোমার আত্মীয় স্বজনের সামনে গিয়ে যাতে তুমি দাঁড় করাতে পারো, তোমার মায়ের চোখের জলের প্রত্যেকে যাতে দাম দিতে পারো, আর বাবার ঘামের যাতে দাম দিতে পারো, সেই শপথ নাও আজ, এখন, এই মুহূর্ত থেকে। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপটা তোমরা ফলো করে নাও, আমি ডেসক্রিপশন বক্সে ডিটেলস লিঙ্ক দিচ্ছি, এবং ফার্স্ট একটা কমেন্ট করছি, পিন কমেন্ট, সেই কমেন্টে তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। আমি বাছাই করে কিছু পিডিএফ তোমাদেরকে প্রত্যেক দিন না হোক, আমি 2-3 দিন অন্তর যখন বেছে বেছে আমি পাঠাবো, শুধু সেইটুকুই পড়ো, তাতেও তোমাদের অনেক কিছু উপকার হয়ে যাবে। এবং এর পরবর্তীতে আমি সবভাবে তোমাদের পাশে থাকার চেষ্টা করবো। নিজের ডিউটি বা যেহেতু প্রচণ্ড চাপ, প্রত্যেক দিন ভিডিও আনতে পারছি না, এখন ইলেকশনের টাইম বুঝতেই পারছো, তাও আমি চেষ্টা করছি আমার ভাইদের যতটা আমি পাশে থাকি, যতটা চেষ্টা করবো পাশে থাকার। যার যা প্রশ্ন আছে এই ভিডিওর কমেন্টে তোমরা লিখে দাও, আমি চেষ্টা করবো ভিডিওটা দেখে এবং পরবর্তীতে একটা ভিডিও এনে তোমার ভিডিওর উত্তর দেওয়ার। তো পিন কমেন্টটা আর ডেসক্রিপশন বক্সটা ভালো করে পড়ে নাও। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতারাম।